নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, প্লিজ পাশে থেকো। তো চলো আজকে এখান থেকে 6টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের কোনো অনুভূতি, তার মনে তোমার জন্য কি অনুভূতি আছে যেগুলো সে তোমাকে বলেনি। চলো, কি অনুভূতি তোমার পার্টনারের মনে আছে লুকোনো, যেগুলো সে তোমার সঙ্গে এখনো শেয়ার করেনি। 6টা কার্ড নেবো, দেখে নেবো কি অনুভূতি আছে তার মনে তোমার জন্য, যেগুলো সে এখনো শেয়ার করেনি। এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে, যা এখনো তোমাকে বলে। কিন্তু এই ব্যক্তির যেটা সব থেকে পজিটিভ ব্যাপার, সেটা হচ্ছে এই ব্যক্তির মনেও তোমার জন্য প্রচুর ভালোবাসা। দেখো, ভালোবাসা দেখালেই যে ভালোবাসা, না দেখালেই ভালোবাসা, তা না। তবে হ্যাঁ, একটা ফিলিংস তো নিশ্চয়ই আসে। কেননা তুমি অনুভবই না করতে পারো, তাহলে আর ভালোবাসা কিসে? তো এখানে অতি অবশ্যই তোমাদের এই ব্যক্তি। আর একটা জিনিস দেখো, এই কার্ডে কিন্তু এটা বলছে যে এই ব্যক্তি তোমাকে প্রকাশও করছে, এরকম নয় যে এই ব্যক্তি তোমাকে প্রকাশ করে। কারণ এই গাছটা যেমন ভেতরে একটা ছোট্ট লাভ চিহ্ন আছে, মানে অ্যাকচুয়ালি ভেতরেও আছে, মানে তার মনের ভেতরেও আছে, সেখানে কিন্তু বাইরেও অনেকগুলো লাভ সিম্বল আছে। তার মানে এই ব্যক্তি কিন্তু প্রকাশ করছে। এই ব্যক্তি জেস্টার দিয়ে বলো হোক, যেভাবে হোক তোমাকে বুঝিয়েছে যে সে তোমার ভালোবাসে, এরকম নয় যে ব্যক্তি তোমাকে বোঝায়। এবার সেই ভালোবাসাটা পিওর, এখানে একদম ট্রু লাভ যেটাকে বলা হয়, ঠিক আছে? কারণ এই ব্যক্তির মনেও তুমি আছো। তো শুধু দেখানো ব্যাপারটা না, দেখুন তাই তো কিছুই থাকে না, সেটা সাময়িক হয়, কিছুদিন পরে দেখবে সেটা থাকে না। কিন্তু যেটা মনে থাকে সেটা সারা জীবন থেকে যায়। পরিবর্তন হয়তো অনেক কিছু হয়ে গেলেও যেটা মনে আমাদের যে অনুভূতি গুলো থাকে সেগুলো কিন্তু থেকে যায়। তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তির মন জুড়ে কিন্তু তুমি আছো, ঠিক আছে? আর একদমই যে এই ব্যক্তি প্রকাশ করেনি তাও কিন্তু না। এই গাছটা যেরকম সুন্দরভাবে গ্রো করেছে, আর যে গাছটা যেমন সবুজ সবুজ পাতা, এখানে প্রচুর লাভ সিম্বল। তো ওটি অবশ্যই তোমরা কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমাকে ইমোশন শো করেছে, সে তোমার জন্য কিছু জেস্টারও করেছে, মানে কিছু না কিছু ভাবে তোমার বুঝিয়েছে। একদমই যে বোঝায়নি তা না, তবে তার মনে প্রচুর ভালোবাসা আছে তোমার জন্য। এই ব্যক্তির জীবনে তোমার একটা ভালো জায়গা আছে, ঠিক আছে? সেই জায়গাটা কারোর সঙ্গে সে তুলনা করে না, বা তুমি তার কোনো তুলনার জায়গাতেও নেই, তুমি অতুলনীয় তার কাছে। এই ব্যক্তি যে দুটো ভাবনা চিন্তা আছে এখানে, এই ব্যক্তি ব্যক্তিত্বের মধ্যেই ভাবনা চিন্তাটা করে যে যেটার জায়গায় সেটার মতন, একদম ঠিক কথা। কারণ সবাইকে সব তুলনা করার জিনিসটা ভীষণ খারাপ, ঠিক আছে? একজনের মধ্যে একটা গুণ থাকবে, তার একজনের মধ্যে একটা গুণ থাকবে। তুমি যেমন সে তোমাকে সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছে, এবং তুমি যেরকম তার সেরকম ভাবেই তোমাকে ভালো লাগে। তো তুমি তার কাছে একদম অতুলনীয়। দ্বিতীয়ত হচ্ছে, তোমার সঙ্গে কারোর কিছু তুলনা চলেই না। এগুলো তার মনের কথা, ঠিক আছে? আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে এই ব্যক্তি তোমার সত্যি কিছু বলতে চায়, ঠিক আছে? মন থেকে দেখো, একদম একে অপরের মুখোমুখি বসে, মানে কোথাও তো একটা, দেখো একটা জিনিস, দেখো এই কার্ডটার মধ্যে কতটা তোমাদের দেখাতে পারছে আমি জানি না, কার্ডগুলো ঠিক কতটা স্পষ্ট আসে, কিন্তু এখানে এই গাছটাতে একটা ছোট লাভ সিম্বল এটাতেও আছে। আর দুটো খরগোশকে প্রায় একরকম দেখতে, একটা একটু অ্যাশ কালার আর একটা হচ্ছে পুরো ব্ল্যাক, একে অপরের সঙ্গে বসে সেই গল্প করার মতন। আসলে তোমার পার্টনারের মনে যেটা, আচ্ছা এখানে না কেউ খুব ভালো বক্তা, কেউ খুব ভালো শ্রোতা। কেননা দুটো যে খরগোশ বসে আছে, এখানে যদি সিম্বল গুলো দেখি, তাহলে কেউ বলছে, কেউ মন দিয়ে শুনছে।
যে বলছে সে তাকিয়ে আছে, আর যে শুনছে তার কানটা কিন্তু একটু এগোনো আছে। তার মানে এখানে কেউ ভালো বক্তা, কেউ ভালো শ্রোতা। তো এখানে তোমার পার্টনার কিছু বলতে চায়, যেটা তার মনে সত্যি তোমার জন্য ভালো কিছু ফিলিংস আছে, সেগুলো বলতে চায়। আর কেউ খুব মন থেকে শুনতেও চায় তুমি যা বলতে চাও সেগুলো, ঠিক আছে? মানে তোমার পার্টনার দিয়ে বলছি, এনার্জিটা তোমরা তোমাদের মতো নিও। এখানে কেউ তো চায় কিছু বলতে, কিছু শুনতে, এবং সব সেগুলো ভালো, আর সেগুলো সব সত্যি, কোনো এখানে মিথ্যে গল্প নেই। কেউ তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে চায় মন থেকে, কেউ তোমার তার মনের অনুভূতি গুলো শেয়ার করতে চায়, কেউ চায় তুমিও অনেক কিছু বলো বলো, সেগুলো সে শুনবে, ঠিক আছে? এই ব্যক্তির ইচ্ছে যে আবার নতুন করে তোমাদের মধ্যে অনেক কিছু ভালো শুরু হোক, ঠিক আছে? শুরুটা আবার ভালো করে হোক। যখন আমরা সকালবেলা উঠি, তখন আমাদের তো মনে হয় আজকে দিনটা খুব ভালো যাক, সবাই আমরা এই উইশটাই করি। হ্যাঁ, এটা ঠিক কথা যে সবার হয়তো সব দিনটা ভালো যায় না, বা আমরা তারপরেক্ষণে কি হতে চলেছে জানি না। অনেক মানুষেরই অনেক সময় কতটা খারাপ দিন আমরা ফেস করি, কিন্তু সকালবেলা ইচ্ছেটা তো আমাদের এটাই থাকে যে দিনটা যেন ভালো থাকে। তার জন্য আমাদের ওঠা, শুভকামনা, শুভেচ্ছা দেওয়া নেওয়া, এগুলো সবই কিন্তু জড়িয়ে থাকে একটাই উদ্দেশ্যতে, যে আমার কাছে মানুষগুলো ভালো থাকুক, আমি ভালো থাকি, এগুলো সবাই চায়, চাওয়াটা উচিত। তো এই ব্যক্তিও কিন্তু সকাল সকাল উঠেই তার যেটা মনে হয় যে দিনটা খুব ভালো যাক, দিনটা তোমার সাথে সে কাটাতে চায়, এবং সারা দিনটাই যেন ভালো যায়। প্রত্যেক মানুষের একটা প্ল্যানিং থাকে সারা দিনে, তো সেরকম তার কাজেরও কিছু থাকবে, তার দায়িত্বও থাকবে, তার মধ্যে তুমিও থাকবে। তো এই ব্যক্তি খুব ইচ্ছে যে যখনই সে ব্যক্তি ওঠে, তার ফার্স্টে মনে হয় যে দিনটা খুব ভালো যায়, এবং সেখানে যদি মনে হওয়াতে তুমিও থাকো, বা তোমাদের মধ্যে হয়তো শুভেচ্ছা বা শুভকামনা আদান প্রদানও হয়। তোমার জায়গা তোমারই থাকবে, এই এই ব্যক্তির মনে এটাই আছে যে তোমার জায়গা শুধুমাত্র তোমারই থাকবে, কারোরই সম্ভব নয় সেই জায়গাটাকে নেওয়া। এই ব্যক্তি কোথাও মনে হয়, ঠিক আছে, তুমি তার কাছে এমন জায়গাতেই আছো যেটা শুধু তোমার, সেটা কারোর পক্ষে নেওয়া সম্ভব না, কেউ নিতে পারবেও না, কেননা মন থেকে আমরা যে যাকে যে জায়গাটা দিই, সেই জায়গাটা অন্য কাউকে দেওয়া সম্ভব হয় না। তো এই ব্যক্তির সেটাই মনে হয়। তুমি তার কাছে এমন এক, যেহেতু অতুলনীয় কার্ড এসছে, তো ওটি অবশ্যই এই ব্যক্তির কাছে তুমি সেই জায়গাতেই আছো যেখানে আর কারোর আসা সম্ভব নয়। তুমি যেরকম, এই ব্যক্তি সেরকমই ভালো লাগে। এত তোমার ন্যাচারাল, এত তোমাকে খুব ন্যাচারাল বিউটি দেখে, যদি এই ব্যক্তি মনে হয় যে তুমি যেরকম সেরকমই ভালো। ওই তুমি খুব সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, তো এই ব্যক্তি খুব ভালো লাগে সেগুলো, ঠিক আছে? তোমার এই ব্যক্তি খুব ফুলের মতন সুন্দর দেখে। মোট কথা এই ব্যক্তি খুব ভালো মনের, এবং এই ব্যক্তি তুমি যেমন সেভাবেই তোমাকে অ্যাকসেপ্ট করেছে। তোমরা একটু সেলফ কেয়ার করো খুব, সেটা ভালো। 6টা কার্ড হয়ে গেছে, এটা আবার আলাদা কিছু। তো যদি বলি যে তোমার পার্টনারের মনে কি লুকোনো অনুভূতি আছে, প্রথমেই বলবো যে এই ব্যক্তি তোমার খুব সুন্দর দেখে, তুমি সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে, এবং তুমি যেভাবে নিজেকে ক্যারি করো তার খুব ভালো লাগে, ঠিক আছে? দ্বিতীয়ত, এই ব্যক্তি তোমার সঙ্গে অনেকটা সময় কাটাতে চায়, তোমায় কিছু বলতে চায়, তোমার কথা শুনতে চায়, এবং তোমরা যে অনেকটা সময় কাটিয়ে সম্পর্কটাকে সময় দেওয়া, একে অপরের সাথে কথা বলা, কেউ খুব ভালো বক্তা, কেউ খুব ভালো শ্রোতা, এবং তোমাদের এনার্জিটা ভীষণ ম্যাচ করে, এটা তার মনে হয়। দ্বিতীয়ত, এই ব্যক্তি তোমায় শো তো করেছে, কিছু না কিছু জেস্টার অবশ্যই করেছে, এছাড়া মনেও প্রচুর ভালোবাসা আছে, জেনুইন লাভ যেটাকে বলা হয়। এই ব্যক্তি কোথাও তোমাকে অতুলনীয় দেখে, কারোর সঙ্গে তোমার কোনো তুলনা চলেই না। দ্বিতীয়ত হচ্ছে, এই ব্যক্তি নতুন করে আবার শুরু করতে চায়, বা প্রত্যেকটা দিনের শুরুতে এই ব্যক্তি তোমার কথা মনে পড়ে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই ব্যক্তি তোমাকে
তুমি তার এমন একটা জায়গায় আছো মনে, যেখানে অন্য কারুর আসা সম্ভবই নয়। তো প্রচুর ভালো ভালো ফিলিংস আছে, যেগুলো সে তোমাকে হয়তো বা এখনো বলেনি, বা হয়তো একটু হয়তো বুঝিয়েছে। তো আমি তো দেখলাম যেগুলো লুকোনো অনুভূতি, সেগুলোই দেখো তোমাদের কতটা কি শেয়ার করেছে। তো এগুলোকে ম্যানিফেস্ট করো, ভীষণ ভালো এনার্জি। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।